কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে তো নবীজির শান দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা। আমরা কি নবীর রওজা জিয়ারত করতে চাই কি চাই না? দুই হাত তুলে বলুন, চাই কি চাই না? আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যেই ব্যক্তি আমি দয়াল নবীজির রওজা জিয়ারত করলো রে, তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। তাহলে আমার সাথে বলেন, রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফাআত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। এখন একটা পরীক্ষা নিব, পরীক্ষা। আমি তাই তো আশেক বলে টান দিলে আপনারা ইয়া রাসূলুল্লাহ জোরে বলতে পারবেন? 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 হ্যাঁ, তাই তো আশেক, বলেন মারহাবা। তাই তো আশেক মনে হলে ছুটি যাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, ইমানদার দেওয়ানা যেতে। শাকা কামার সিরাজ মনিরা কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ ডাকে নবীজি জমিনে আসো না। সুবহানাল্লাহ। আবার আসতেছে, ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? দেখবো আপনাদের আওয়াজ কিরকম। নবীর ডাকে মারহাবা। আর একটু জোরে কইতে পারবেন ইয়া রাসূলুল্লাহ? লাস্ট চলে যাচ্ছে। এত নবীজের শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চাই মদিনা, রওজা জিয়ারত করতে যেজন যাইবে মদিনা, শাফায়াত করবেন দয়াল নবী হাদিসে ঘোষণা। তাই তো আশেক খুশি হয়েছি, তাই তো আশেক তৌফিক, যেহেতু রাসূলের রওজায় গেলে শাফাত পাওয়া যাইব, এই জন্য লিখছি। তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, তাই তো আশেক তৌফিক হলে দেরি আর করে না, ইমানদার দেওয়ানা যেতে চাই।